বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করল ইরান আমেরিকা সংঘাত। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে একগুচ্ছ বোমা ফেলেছে এবং সমস্ত বিমান নিরাপদে ফিরে এসেছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করল ইরান আমেরিকা সংঘাত। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করল ইরান আমেরিকা সংঘাত। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে গুচ্ছ বোমা ফেলেছে এবং সমস্ত বিমান আমেরিকায় নিরাপদে ফিরে এসেছে। আমেরিকার দাবি, গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। আগামী দিনে তারা পরমাণু শক্তিধর দেশগুলির তালিকায় নাম লেখাতে চায়, তাতে আপত্তি তোলা হয়েছে। যদিও ইরানের বক্তব্য, নিজেদের দেশের মানুষের হিতার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। আমেরিকার সঙ্গে এই সংক্রান্ত আলোচনায় অনড় অবস্থান নিয়েছিল তেহরান। তারপরেই গত শুক্রবার ইসরায়েল হামলা চালায় ইরানে। তাদের ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয় ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হয় জেরুজালেম, তেল আভিভ, ওয়েস্ট ব্যাংকে। ইরান এবং ইসরায়েলের সংঘাতের 9 দিনের মাথায় যোগ দিল আমেরিকা। তারা হামলা চালালো ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহানের পরমাণু ঘাঁটিতে। ইসরায়েল বাহিনীর সঙ্গে মিলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেভাবে দল হিসেবে কাজ করছি সেভাবে হয়তো আর কেউ কখনো করেনি। ইসরায়েলের উপর যে হুমকি রয়েছে তা মুছে দিতে আমরা কাজ করেছি। ইসরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে। ইরানে হামলার পর সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। অভিযানের পরে সমস্ত মার্কিন বিমান নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে বেরিয়ে গিয়েছে। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। তবে হামলার পরে শান্তির বার্তাও দেন ট্রাম্প। তিনি লেখেন, এখন শান্তির সময়। ইতিমধ্যে ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন গণমাধ্যম শিক্ষক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কুমার শীল। প্রশান্তবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রশান্তবাবু, আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখবো, ইরান এবং ইসরায়েল দুটোই একটা সময়ে দুজন বন্ধু রাষ্ট্র ছিল, হঠাৎ করে কি করে এতটা শত্রুতে পরিণত হয়ে গেল? আসলে আপনি ঠিকই বলেছেন যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের একদম খুব কাছের মিত্র ছিল ইরান। কিন্তু সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি দেখবেন যে ইরানের স্পেশালি হচ্ছে কি ফর্দো, যেটা আমরা বলছি পারমাণবিক যে ঘাঁটি, এবং হচ্ছে কি নাতানজ এবং ইস্পাহান, এই 3টা ঘাঁটিতে কিন্তু আহ, আহ, যুক্তরাষ্ট্র আজকে সেটা হচ্ছে কি সফলভাবে তাদের মিশন সাকসেসফুল করেছে। কিন্তু ইরানের সাথে আসলে বৈশ্বিক যে ফ্যাক্টরের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে পরমাণু ইস্যু, পরমাণু আপনার ফাইটিং ইস্যুস আর কি। তো এই এই বিষয়টাগুলোর কারণে আপনি দেখবেন যে পৃথিবী বৈশ্বিক যে মেরুকরণের যে বিষয়, সেখানের মধ্যে আসলে শক্তির দিক দিয়ে ব্যালেন্স অফ পাওয়ার, যেটাকে আমরা বলি ব্যালেন্স অফ পাওয়ারে, কিন্তু কেউ চায় না, যারা হচ্ছে গিয়ে আপকামিং যে সুপার পাওয়ার যারা হতে চায়, তারা কেউ চায় না যে আসলে তাদের সমকক্ষ কেউ থাকুক। তো স্পেশালি হচ্ছে গিয়ে মিডল ইস্টে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এক ধরনের বিচরণ আছে এবং তাদের প্রত্যক্ষ ঘাঁটিগুলো আছে। সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং ইসরায়েলের সাথে আসলে ইরানের যে যে কনফ্লিক্টের যে বিষয়, শুধুমাত্র পাওয়ারের বিষয় সেটা না, কিন্তু আরো কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। যে জঙ্গি গোষ্ঠীগুলোর কথা বলছি আমি, ইরান সরাসরি মদদ দিচ্ছে, যেমন হামাস এর কথা বলতে পারি,
হিজবুল্লাহর কথা বলতে পারি এবং ইয়ামেনের হুতিদের কথা বলতে পারি। তো এই গোষ্ঠীগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে ইরান কিন্তু প্রমোট করে আসছে এবং ইসরায়েল মনে করে যে এই সমস্ত গোষ্ঠীগুলো, হুতিরা, হামাসরা এবং হচ্ছে হিজবুল্লাহ গুলো, এটা পুরোটাই ইসরায়েলের সার্বভৌমত্ব সভরেন্টির জন্য বড় ধরনের একটা থ্রেট। তো এই কারণে আসলে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যে আহ, 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 যে যে পলিটিক্স অফ গেম, সেটার হুম। মধ্যে কিন্তু তারা কিন্তু খুব ডিস্টেন্স মেনটেন করেছে। তো এটা আমার কাছে মোটা দাগে মনে হয়। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ইরানের সাথে কিন্তু আহ মিডল ইস্ট দুনিয়ার জাহান বা আরব রজনীর যে জাহান, সেখানের মধ্যে এক ধরনের তাদের কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টের গত পার্থক্য আছে। যেমন হচ্ছে গিয়ে হুম। আপনি যখন যদি দেখবেন যে ইরানটা হচ্ছে গিয়ে স্পেশালি শিয়া শিয়া মেজরিটি অ্যাডর্নির কান্ট্রি, কিন্তু অন্যদিকে আপনি দেখবেন যে যে সেটা হচ্ছে মিডল ইস্ট পুরোটা হচ্ছে সুন্নি বেসড। তো তাদেরও একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় কিন্তু এখানে আছে। তো মোটা দাগে আসলে স্পেশালি হচ্ছে কি এত দূর মাইল থেকে ইসরায়েল সামরিক ঘাঁটিতে হামলা করছে এবং আহ, গত আজকে আমরা সাক্ষী হলাম যে সেটা হচ্ছে মধ্যরাত থেকে, সেটা হচ্ছে কি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানের মধ্যে কিন্তু একটা অ্যালায়েন্স ভূমিকা অবতীর্ণ হচ্ছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এটা আসলে একটা 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 কমপ্লিট প্যাকেজের মতন সৃষ্টি হয়েছে। প্রশান্ত বাবু, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো যে আমেরিকা দাবি করছে যে ইরান নাকি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট আপত্তি তুলছে, কেন এই আপত্তি? হ্যাঁ, ডেফিনেটলি এটা কিন্তু আপনি জানেন যে পারমাণবিক যে শক্তি, এটা কিন্তু আহ, এটা যখন ইউজ করা হবে, যখন কোনো হুম। দেশের জন্য বা কখন কোনো একটা গোষ্ঠীর জন্য, কিন্তু এটা কিন্তু এটা এটা কিন্তু একটা বড় ধরনের একটা ম্যাস কিলিং এর সৃষ্টি হতে পারবে। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এবং এটার পক্ষে হুম। পাল্টা যুক্তিও আছে যে আপনি যদি ব্যবহার করতে পারেন আপনি ভালো, কিন্তু অন্যরা ব্যবহার করলে জিনিসগুলো খারাপ। আসলে একদম। বিষয়টা এরকম না। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত হচ্ছে পৃথিবীর বিশ্বের সুপার পাওয়ারের একটা, এবং তারা চায় যে পৃথিবীকে ডমিনেট করতে পারে। আপনি অবশ্যই অবগত আছেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আইপিএস বলা হয়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে তাদের ট্রেড এবং কমার্স এবং হচ্ছে গিয়ে তাদের যে যে হচ্ছে গিয়ে নৌবহর যে ভ্যাসেল গুলো আছে, তারা চায় যে এই নিরাপদ অঞ্চলে একটি বৈশ্বিক মধ্যে একটা নিরাপদ নৌরুট গঠন করার অ্যাড অন করার জন্য। সেক্ষেত্রে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সবচেয়ে বড় ভূমিকা। তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিভিন্ন প্রণালী দিয়ে যায়। এখন আপনি লেটেস্ট আপনাকে আপডেট একটা আপডেট যুক্ত করছে যে ইরান অলরেডি সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের যে আয়াতুল্লাহ খামেনি, তিনি মেনশন করেছেন যে এই ধরনের যে যে আজকে যে তিনটা যে তাদের যে পরমাণু ঘাঁটিতে তাদের হামলা চালিয়েছে, এর প্রতিবাদে তারা কিন্তু হরমুজ প্রণালীকে কিন্তু তারা কিন্তু এখন বন্ধ করে দিবে। সো আমরা আসলে মিডল ইস্টের ক্রাইসিস, আমরা ইরানের যে এক ধরনের যে একটা তাদের অনর একটা অবস্থান এবং তাদের একটা যে আহ, একটা 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 বলতে পারি যে একটা ট্র্যাক এন্ড ব্যালেন্স যে অবস্থান, এটা কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু হুঁশিয়ারি, সেটা হচ্ছে কি হুম। বৈশ্বিক রাজনীতির জন্য। তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু তারা কিন্তু ইরানকে যে হামলা করবে এটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু অ্যালার্ম দিয়ে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই হামলার কে যে যে হামলার কে যে নেগোশিয়েট যে মানে এই যে জিনিসটাকে যে আসলে যে যে শুধু হুমকি না, যে আসলে যে প্রত্যক্ষভাবে হবে, এটার জন্য কিন্তু হুম। ইরান কিন্তু প্রস্তুতি ছিল না। সেটা কিন্তু আমরা এই যে ঘটনাবহুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইরানের কিন্তু এই নেগোসিয়েশন গত ভাবে তাদের একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ জনগণও কিন্তু আমরা ইরানের যে তারাও কিন্তু একটা ধরনের প্রোটেস্ট মোডে আছে। এবং আপনি জানবেন যে ইরানের যে আগেরকার রাজা যে ছিলেন, যে রাজার যে পুত্র পাহলেভি, তিনিও আসলে জনগণকে ডাক দিয়েছেন যে এই সরকারকে, খামেনি সরকারকে বয়কট করার জন্য, এবং ইরান যে যে আসলে কি চায় সেটার জন্য তারা মাঠে নামতে চাচ্ছে। সর্ব মিলিয়ে আমরা একটা কথা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে চায় না যে তার সমকক্ষ এই এই প্যাসিফিক রিজনে কেউ হোক, এবং হুম। সে চায় না যে এখানে কোনো পারমাণবিক যে ঝুঁকি, যে পারমাণবিক যে বোমিং যে যে নিউক্লিয়ার গত উইপেন্স, তার সমকক্ষ এখানে কেউ হোক। এবং সে সেটা কখনো চাইবে না যার বিনিময়ে সে আসলে কিন্তু যে কোনো স্থাপনায় সে কিন্তু হামলা করতে কিন্তু দ্বিধা করবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে মিডল ইস্টের যে বর্তমান যে ক্রাইসিস, এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইসিসে যুক্ত হবে। যদিও আমরা এখনো সে ধরনের, আমরা অনেকে অনেক বোদ্ধারা স্পেকুলেশন করেছেন যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা করে অনেক দেশ এখানে জড়িয়ে পড়ে। আসলে জিনিসগুলো এরকম না, এখন হচ্ছে বাইলেটারাল ইস্যুস। আপনাকে পাওয়ার টু পাওয়ার আপনাকে হিসাব করতে হবে, ক্যালকুলেশন ইস্যুস করতে হবে, হুম। বা এটা হচ্ছে আপনার কস্ট এন্ড বেনিফিট গুলো আপনাকে ইস্যু করতে হবে। যদি আপনি যদি এগুলোকে রপ্ত করতে পারেন তাহলে আপনার আসলে টোটাল এক্সিকিউট প্ল্যানটা সুনিশ্চিত হবে।
গোপালবাবু, ট্রাম্প জানাচ্ছেন ট্রাম্পের কথায় যে ইরানকে শান্তি স্থাপন করতে হবে, না হলে আরো বড় বিপর্যয় হতে পারে। আমরা গত 8 দিনে দেখেছি যে যে ধরনের বিপর্যয় হয়েছে তার থেকেও আরো অনেক বড় কিছু হতে পারে। এই ক্ষেত্রে আপনি ঠিক কি কি আশঙ্কা করছে, আরো কি কি বিপর্যয় আনতে পারে আমেরিকা ইরানের জন্য? আসলে আপনি ঠিকই বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই আজকে যে অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এক ধরনের শান্তির বার্তা দিলেন। আমার মনে হয় না যে শান্তির বার্তা খুব বেশি কাজে আসবে, কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি যে আসলে ইরানের সাথে আসলে তাদের যে কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে খুব ভালো সম্পর্ক, স্পেশালি হচ্ছে গিয়ে হিজবুল্লাহ, হুতি এবং হামাস। হুম। আপনি হিজবুল্লাহকে বা ইসরায়েল যথেষ্ট পরিমাণ দুর্বল করে দিয়েছে, কিন্তু আপনার হামাস এবং হুতি কিন্তু তারা খুব ভেরি অ্যাক্টিভ। তো আপনাকে মাথায় রাখতে হবে আসলে ইরানকে আপনি যতই নেগোসিয়েশনের টেবিলে আপনি কিন্তু আনতে চান, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দিন শেষে তারা হয়তো আসবে না। তারা কিন্তু এক ধরনের আইডিওলজি বা ফোবিয়া বা একটা এক ধরনের ভুবে, বা আমরা যেটাকে বলতে পারি তারা এক ধরনের এটা হচ্ছে কি কায়েমি বা একটা বিপ্লব। আপনি জানেন যে ইরানের যে ইসলামী বিপ্লব এসেছে আয়াতুল্লাহ খামিনির হাত ধরে, এবং সেই বিপ্লবটা কিন্তু তারা চায় যে এই বিপ্লবী সরকার, এবং তারা চায় না আসলে এখানে জনগণ এবং রাষ্ট্র এবং সার্বভৌমত্ব, তারা বা জনগণ কি চায় সেই নেচারের চেয়ে তারা আসলে ধর্মীয় প্রলোভ বা মেরুকরণের দিকে তারা ঝুঁকে, যার কারণে আসলে এই বিষয়গুলো যে শান্তির বার্তা, আমার মনে হয় না এটা খুব বেশি এক্সিকিউট হবে, হয়তো বা কথার কথা। কিন্তু আমি মানে আমার এটা পার্সোনাল অবজারভেশন, সামনের ভবিষ্যৎ দিনগুলো আরো বেশি যে কি বলবো, আরো কিছু ব্রুটাল এবং বেশি হুম। ক্রুশিয়াল টাইম আমরা দেখতে পারবো মিডল ইস্টের আকাশে। এবং এই সবে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারফেস শুরু, 3টা বিমান ঘাঁটি, 3টা তাদের পারমাণবিক ঘাঁটি, এবং আমরা সামনে আরো দেখতে পারবো যে আরো অনেক কিছু। আমি অবাক হব না যে ইরান যদি কোনো ক্রমে যদি যেটা হচ্ছে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি গুলো খুব কাছাকাছি ইরানের, হুম। যদি কোনোভাবে যদি হামলা যদি শুরু করে দেয় ইরান, আই হোপ খুব বড় ধরনের একটা ম্যাসাকার মিডল ইস্টের, বড় ধরনের এবং বৈশ্বিক যে একটা ম্যাসাকারের আমরা হয়তো দেখতে পারবো, এবং বড় ধরনের একটা আসলে যুদ্ধে এবং একটা সংঘাতের আমরা একটা বাতাবরণ আমরা দেখতে পাবো বলে আশা করছি। ইরানে যে এই হামলার কারণের হিসাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে জানিয়েছেন যে তাদের উদ্দেশ্য ছিল মানে মূলত ইরানের উপরে হামলার উদ্দেশ্য ছিল পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করা। কিন্তু এই পরমাণু ঘাঁটিগুলোকেই কেন হচ্ছে আমেরিকা টার্গেট করেছিল, কি বলবেন? এটা পরমাণু ঘাঁটিগুলো আসলে যে তাদের যে মানে আমি আপনাকে বলেছি যে আসলে ইউএসএ, আপনাকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে হচ্ছে বৈশ্বিক হুম। সুপার পাওয়ার, হুম। এবং তারা চায় যে বিশ্বকে আহ, এক ধরনের ডমিনেশনের বা কর্তৃত্ববাদী। আপনি যদি পৃথিবীকে দুটা ভার্সালে চিন্তা করেন, একটা হচ্ছে চায়না হেজমনি এবং হচ্ছে গিয়ে ইউএসএ জমিনে, তারা হচ্ছে আসলে পৃথিবীতে এই মুহূর্তে সুপার পাওয়ার হওয়ার দৌড়ে আছে। তো এই দৌড়টাকে আসলে তারা চায় না যে তাদের সামনে কোনো প্রকার কোনো কাটা বা কোনো প্রকার কোনো বিচ্ছুরণ তারা সামনে দেখতে চায় না। তো এই মুহূর্তে ইসরায়েল তাদের বোজম হচ্ছে গিয়ে ইউএস এর, এবং তাদের চোখের কাটা হচ্ছে গিয়ে আসলে যে হরমুজ প্রণালী। আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে যে ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে সবচেয়ে বেশি বিজি যেগুলো হচ্ছে পৃথিবীর হুম। সবচেয়ে বড় ট্রেড এন্ড কমার্স গুলো হয়, স্পেশালি হরমুজ, মালাক্কা, বাবে মান্ডেল, এই প্রণালীগুলো দিয়ে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি নৌ রুট গুলো কিন্তু মানে নৌ আপনার বহর গুলো আপনার চলাচল করে, এবং এই বহর গুলোতে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইউএস এর তারা কর্তৃত্ব ফোকাস করে। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি এই রুট গুলোতে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার আশেপাশের দেশগুলো। ইরান কিন্তু তাদের মধ্যে হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নিয়ন্ত্রণাধীন, এবং তারা হচ্ছে গিয়ে একদিকে হরমুজ প্রণালীকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে, অন্যদিকে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে তারা হচ্ছে পারমাণবিক যে শক্তিধর দেশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে তাদের এক ধরনের আহ আহ তাদের এক ধরনের আমরা বলে হিস্ট্রি আছে, এবং তারা জানেন যে এই যে ইসরায়েল যে তাদের যে অ্যাটাকিং এর যে মুড গুলো, তারা কিন্তু হুম। নট অনলি তাদের পারমাণবিক আহ, 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 যে যে ঘাঁটিগুলো আছে তাদেরকে হুম। কিন্তু লক্ষ্য করছে না, বরঞ্চ তাদের লক্ষ্য করছে তাদের যারা হচ্ছে গিয়ে সেনা কর্মকর্তা আছেন, এবং যারা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা বিজ্ঞানীদের কিন্তু পরমাণু যারা অপারেট করে তাদের বিজ্ঞানী এ পর্যন্ত আমার মনে হয় আমার কাছে তথ্য আছে প্রায় 10 থেকে 12 জন বিজ্ঞানীকে তারা কিন্তু একসাথে একইভাবে একই ফ্যাসিলে কিল করেছে। এবং সবচেয়ে মজার বিষয়, একটা ইউনিভার্সিটি থেকে আপনার 3জন বড় সায়েন্টিস্ট হুম। তাদের তারা একসাথে কিল করেছে। সো আমরা কিন্তু তার দেখতে পাচ্ছি যে বৈশ্বিক যে মেরুকরণ রাজনীতিতে আসলে চায় না যে ইউএসএ এই মুহূর্তে তাদের সমকক্ষ হোক, এবং ইসরায়েল এখানে আসলে তাদেরকে একটা ফিনিশিং আইটেম, দ্য বোজম হ্যান্ড, তাদের সেই হিসেবে কাজ করছে। এবং মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে এই যুদ্ধটা একটা লার্জ স্কেলের দিকে হয়তো বা যাচ্ছে, আমি মনে হচ্ছে অবজারভেশন। কারণ এটা ইরান আহ, আহ, ঠিক আছে, ইরান যদি বস্তুতা স্বীকার করে হয়তো বা
এখানে হয়তো বা জিনিসগুলো হয়ে যাবে, কিন্তু এই ব্যস্ততাটা আসলে কত দূর পর্যন্ত যায় এটা এখন একটা দেখার বিষয়। প্রশান্তবাবু, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন। হামলার বার্তাও দিয়েছেন এই মানে হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বার্তা দিয়েছেন, যে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন এখন শান্তির সময়। এবার ইরান কি এই শান্তির বার্তাতে সাড়া দেবে? তারা কি চুপ হয়ে যাবে? শান্তির সময় কি তারা মানে নিয়ে আসবে? কি বলবেন? শান্তি আসলে এই মুহূর্তে যে বৈশ্বিক মিডল ইস্টে যে শান্তি ফেরানো খুবই দুষ্কর। আপনি জানেন যে মিডল ইস্টের প্রচুর কনস্পিরেসি থিওরি আছে, এবং আমরা দেখেছি ইসরায়েল যে ইরানে যে হামলা করেছে এটাও প্রচুর কনস্পিরেসি থিওরি আছে। আসলে ঘরের শত্রু বিভীষণ যেটাকে আমরা বলছি। তো এই মুহূর্তে কিন্তু এত বড় একটা সাকসেসফুল মিশন অপারেশন করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার মনে হয় না এই মুহূর্তে শান্তি আসবে। আমি আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হয়তোবা আমরা দেখতে পারবো, হয়তোবা কিছু ঘন্টার মধ্যে আমরা দেখতে পারবো যে ইরান তাদের মার্কিন যে তাদের যে নৌ ঘাঁটি যেগুলো আছে, নৌবহর যেগুলো হচ্ছে গিয়ে আমরা যদি যেটাকে বলতে পারি। আপনি মনে রাখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু পার্ল হারবার মার্কিন যে নৌঘাঁটি সেখানে কিন্তু আক্রমণ করেছে, পরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যায়। তো এই ধরনের কোনো কিছু যদি ঘটে আমার মনে হয় এটা এক ধরনের বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে, এবং এটার জন্য আসলে বিশ্ব কতটুকু প্রস্তুত সেটা একটা দেখার বিষয়। এবং ইরান আমার মনে হয় না এই মুহূর্তে আহ, আহ, তারা যে শান্তির যে প্রস্তাব সেটাকে আসলে এগ্রি করবে, কারণ তারা একটা আইডিওলজিক্যাল টার্মস ভোগেন। আমি আগেই বলেছি তারা একটা ইসলামিক এক ধরনের রিভলিউশনস তারা ক্যাম্পেইন করেন, এবং তাদের যে শক্তি, তারা যে যে জঙ্গি যে তিনটা অর্গান আমরা আমরা বলতে পারছি, যে হিজবুল্লাহ, হামাস এবং হুতি, এবং তাদের মতে হচ্ছে গিয়ে এই তাদের যে যে রসদ, আমার মনে হয় না তারা আসলে এখানে খুব বেশি নমনীয় হবে, এবং বরঞ্চ তারা বেশি আগ্রাসী হবে, এবং তারা হচ্ছে অল আউট গেম খেলতে যাবে এখানে। অল আউট গেম হচ্ছে সর্বশক্তি দিয়ে তারা আক্রমণ করতে চাইবে, যদিও এটা হচ্ছে কি খুব ইনসাইড ন্যারেটিভ নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ ধরনের যে ন্যারেটিভ, যে ধরনের যে ক্রুশাল ন্যারেটিভ তারা যে অপারেশন সাকসেস করেছে, এই অব্যাহত যদি থাকলে আমার মনে হয় অচিরেই এক ধরনের ইনসাইট আমরা দেখতে পাবো, এবং অচিরেই হয়তো একটা ভালো আউটকাম বিশ্ববাসী দেখতে পাবো বলে আমি আশা করছি। অনেক অনেক ধন্যবাদ প্রশান্তবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করলো ইরান আমেরিকার সংঘাত। ট্রাম্প জানিয়েছেন মার্কিন বিমান বাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে একগুচ্ছ বোমা ফেলেছে এবং সমস্ত বিমান নিরাপদে ফিরে এসেছে। এরপর ট্রাম্প কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন এখন শান্তির সময়। এবার দেখার ইরান কি সত্যি শান্তির পথ বেছে নেয়। The U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States
acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel thank you. The forces of civilization thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।